আসসালামু আলাইকুম গাইজ আজকে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়ার ব্লগে আপনাদের স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও আসতে চলেছে। আজকে হচ্ছে আমার বাবুর, আমার অলিউল্লাহ সোনার শুভ জন্মদিন। তো শুভ জন্মদিন উপলক্ষে অনেক সবাইকে বলি নাই, শুধু আমরা ফ্যামিলির তিনজনই আমরা একটু আয়োজন করেছি। তো আমরা যে আয়োজন করেছি আমরা আমরাও তো আনন্দ করব, তার সাথে আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ। আর এখন আমাদের সাজানোর পালা, তাই না? আমরা এখন এখানে কি করব? সাজাবো। আমরা এখন এখানে সাজাবো। আর একটা রেসের প্রতিযোগিতা হবে, যে জিতবে তাকে 500 টাকা দেওয়া হবে। আসলে একটা প্রতিযোগিতা হবে। আমরা এখন আসলে একজনের পক্ষে বেলুন সাজানো তো এই বেলুন ফোলানো তো সমস্যা, তো ভাবছি যে একটু তাড়াতাড়ি করার জন্য আমরা একটা প্রতিযোগিতা করি। তো প্রতিযোগিতা করে দেখি যে কে কতটা বেলুন ফোলাইতে পারে। তো চলেন শুরু করা যাক আমাদের আর প্রতিযোগিতাটা। আমি হচ্ছে রেফারি। তুমি রেফারি? হ্যাঁ, আমি খালি বেলুন কালেক্ট করব, তোমাদের টিমে থুয়ে দেবো। তাই? আর তোমার আব্বু আর আমি হচ্ছে বেলুন ফোলাবো। আচ্ছা, তুমি আনন্দ পাচ্ছ তো বাবা? জি, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বেলুন ফোলানো শুরু করি। হ্যাঁ চলেন। আচ্ছা, আমাদের হাতে অনেক বেলুন চলে এসেছে। আমরা এখন কালারগুলো সবাই সেট করে নিলে কিন্তু ই করতে পারবো, কাউন্ট করতে পারবো, তাই না? তো কালারগুলো তোমাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই যে তোমার করে তোমার গেঞ্জির সাথে ম্যাচিং করে এগুলো তুমি নিয়ে নাও, ওই পাশে রাখো। আমারটা নেই না, তুমি কি ফোলাবে বাবা? না, ফুলাবো না, আমি রেফারি না। বাবা, এই তোমারগুলো তুমি কি করে নাও। এটা তোমার একটা। তাড়াতাড়ি ফোলাবা। হ্যাঁ, আমার ছেলে কিন্তু অস্থির হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সাজাতে হবে। গাইস, এখানে চুরি বাটপারি করা যাবে না। যে চুরি করবে তাকে খেলা থেকে আউট করে দেওয়া হবে, আর যে চুরি করবে না তাকে খেলা থেকে সবুজটা দিয়ে দাও আমাকে, সবুজটা দিয়ে দাও। আর লালগুলো সব তুমি, লাল গোলাপি এগুলো তুমি। সবগুলো আমি না। গাইস, না, সব লাল আপনাদের আর সাথে গোলাপিগুলো তুমি। অনেক কথা আছে, তাই বেল বাটনটি সাবস্ক্রাইব করে দেন। আপনারা যদি নতুন একজন যান তাহলে আমাদের বেল বাটনটি সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা দেখতে থাকেন কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, আমরা এবার শুরু করি। হ্যাঁ বলি, না, আমি পড়তে পারিনি তো। আমি বসে থাকো। আমি পারবো তো? জি, আচ্ছা স্টার্ট। আপনি চুরি করা নাকি? হচ্ছে না তো? এক পয়েন্ট আপু পেয়ে গেছে। এক পয়েন্ট আপু, দাও দাও দাও। আমি পারতেই পারতেছি না। আপুর আমার দুটো হয়ে গেছে। হ্যাঁ, আমার একটা এই যে, এই যে, আমার একটা। Yes, yes. আমি তোমার একটা গোল্ডেন কালার একটা তুলে দিয়েছি। Ready? তারপরে এগুলো বেশি বড় করা যাবে না। ওটা বেশি বড় করাটা কাটি যাবে একটু। এই দ্রুত দ্রুত। দুই পয়েন্ট আপু পেয়ে গেছে, 3 পয়েন্ট আপু পেয়ে গেছে, 4 পয়েন্ট আপু পেয়ে গেছে। কিন্তু আপু এখানে পাইলো না। আপু দ্রুত দ্রুত দ্রুত। অত হচ্ছে না। কত করে দিচ্ছে? আমি তো আপু কিন্তু 4টা হয়ে গিয়েছে। না। আমাদের আপুর 5টা। আপু পয়েন্ট পেলে 5টা। তাহলে আমরা এখানে ঘুরতে আমাদের কেমন লাগতো জানো? পাম্পিং। পাপ্পি কেমন লাগতো? দ্রুত দ্রুত। আপুর এখন 2টা। কি করে করতেছে? তা আমি তো পারতেছি না। আপুর এখন 6টা হয়ে গেল। তোমাদের তা আপুর কথা হয়ে গেছে। আর কোন শুধু 2টা। দাও দাও দাও। আমি পারতেছি না। শুধু তোমার 2টা। আচ্ছা, এখানে কি ছিল না? ওই যে পাইপটা কোথায় গেল? এর ছিল। বলি, পাইপটা কোথায় গেল? কোথায় গেছে? পাইপটা নিয়ে আসো তো কোথায়? আপু পাইপ কোথায়? হ্যাঁ? আই গেল না। এই দেখতে না। আপু 7টা হয়ে গেছে, এবার 8টা 8টা 8টা।
আপু মোটা হয়ে গেছে, মানে একটা দুটা তিনটা চারটা চারটা হয়ে গেছে। দশটা 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 ঠিক আছে তোমার পাঁচটা হবে। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা 12টা হয়ে গেছে। আমি একটা হাবু সেল করি। আমার ভয় লাগছে যে তখন ঠাস করে ফেটে যায়। 13টা হয়ে গেল। আর ভোটিংয়ের মাধ্যমে বলবো দেখো 6টা হলো তোমার, মাত্র 6টা। আহা গাইস, আমি বেলুনের মধ্যে শুয়ে পড়তে মন যাচ্ছে। বেলের মতো সেটা পিঙ্ক বেলুনের বেশি, লাল বেলুন নীল বেলুন খুব কম। ওমা ওমা আমি তোমার বেলুন। আচ্ছা থাক বাবা। না করছো না। আব্বু তোমার বেলুন চলে গিয়েছে এখন। ও আমি রেড কালার করতেছি কেন? আব্বু এক পানি আব্বু এখানে পিঙ্ক কালার আছে। পিঙ্ক পিঙ্ক এই রেড কালার। কেমন করে দেখো ক্যামেরা বন্ধ করে দাও, আমরা একটু পরিষ্কার তারপর কাউন্টার দেখাবো না। কি হলো হলো ধর শেষ মা গো। এই তুমি এত ভালো পারতেছো কিভাবে? আমার থেকে আমি বেশি পারি, কারণ আমি আগে বেলুনের ব্যবসা করতাম। ও এই জন্যই মনে ছোটবেলায় হয় বেলুন বেচতাম। তুমি ভালো পারতেছো। এটা তোমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব, বুঝলে? এই যে বার্থডে বয় এদিকে আসো। বেলুন হয়ে যাবে বেলুন তোলানো। ওইভাবে না পারলি, ওইভাবে না রে। এই যে এইভাবে ধরবেন। আমি ওইভাবে চেষ্টা করেছি, পরে আমি পিছিয়ে গেছি, এই কারণে আমি এইভাবে শুরু করেছি, বুঝছেন? এই দাদা ধর। এই যে আমার পাদু খাও। কাটি যাবেন কিন্তু রে। নোট মনে এখনো আছে? মানে আমার বেশি দিত। আরে না, তুমি দেখছো না আমার কত এখনো এখানে? আরে এত পুরানো লাগে না। না সব তোলা। আমো আমো বলো। বেলুনের দেশে শুয়ে থাকতে মন করছে না। বেলুন আহারে কি দেখেন গাইস, এরা টমেটো গায়ে গেছি। আম 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 বন্ধ করো। বললা তুই এক মিনিট ভিতর বড় করে করতাম। না। আর একটা আমরা কালকে খেয়ে ওর সাথে পরে কাট করবো খেয়ে। না আপনি কেন তো প্রত্যেকটা কারণে কান্নাকাটি করে বার্থডে বয়। এটা বার্থডে বয় তুমি প্রত্যেকটা কারণে কিন্তু কান্নাকাটি করো। এটা আমরা আজকে আজকে লাগবে না, কাউকে করবো না। ছোট্ট বেকা হয়ে গেছে, 3টে ফোলা উঠে দেবো মানুষ। 10টা ফোলা দেবো। কাউন্ট করে দেখো আমি সব ই করেছি কিনা, ফুলাইছি কিনা। ইয়েলো কালার সবই তো আমি ফুলাইছি। কি হলো কাজ ফোলা দিছি? এই বলি কোনে কাম কয়টা ফোলা? না, আমি জানি না। ইয়েলো কালার গুলো সবই আমি ফুলাইছি কিন্তু। আবার এই যে ইয়েলো কালার কে ফুলাচ্ছে প্রমাণ এটা। দে এই যে শুরু হয়ে গেছে। আমার কত জিনিস কে
2 টাকার জিনিস এনে দেয় আমার ওদের টাকা দিয়ে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি একটা পুডিং বানিয়েছিলাম। কেকের পাশাপাশি ভাবলাম আমার ছেলে পছন্দ করে পুডিং বানালাম। তো পুডিংটা বানিয়ে পুডিংয়ে যে এত বাবল হলো কেন আমি বুঝতে পারলাম না। যদি কেউ বুঝে থাকেন যে পুডিংয়ে এত বাবল হয় কেন, তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, তাহলে আমিও শিখে নেব কেন বাবল হয়। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আমরা 3 জন মিলে সিম্পলভাবে জন্মদিন পালন করব। জাস্ট কেক কাটবো, কেক কেটে আমার ছেলের ঘুরতে যাওয়ার শখ, তো ওকে ঘুরতে নিয়ে যাব একটা পার্কে। তো এটা ভাবার পরে যখন আবার সাজানোর সময় মনে হলো সবাইকে ডাকি। বাচ্চা কাচ্চা সবাই যখন আসে তখন একটু আনন্দ বেশিই লাগে, এই কারণে আর আমার ছেলের মনটা আরও বেশি ভালো হয়ে যাবে। তো সবাইকে যখন ডেকে নিয়ে আসলাম, দেখি আমার ছেলে একা কেক কাটার থেকে সবাইকে ডেকে যখন নিয়ে আসলাম তখন কেক কাটতে বেশি পছন্দ করলো। এই কারণেই আমরা দুইজনাই ভেবেছিলাম যে সবাইকে ডেকেই কেক কাটি। তো আমরা এদিকে তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে অলরেডি এখানে চলে এসেছে, আমাদের কেকটাও অলরেডি এখানে চলে এসেছে। আর পিচ্চি বাচ্চা, বাসার আশেপাশে যে পিচ্চি বাচ্চাগুলো ছিল সবাইকেই ডেকেছি। আমার ছেলে অনেক খুশি হয়েছে যে সবাই এসেছে, যাকে যাকে ডেকেছি আলহামদুলিল্লাহ সবাই এসেছে। আর সব বাচ্চারা যখন আসে, যে বাচ্চাটার বার্থডে পালন করা হয় তার মনটা এমনিতেই খুশিতে ভরে যায়। আসলে বড়দের বার্থডে পালন করার এক মজা আর বাচ্চাদের বার্থডে পালন করার আর এক মজা। আমি এখানে একটা মোমবাতি দিয়েছিলাম, আমার ছেলের তেমন পছন্দ হয়নি। বলছে আম্মু অনেক বড় হয়ে আগুন ছুটে ওঠে, ওইটা হচ্ছে না কেন? আসলে ওই মোমবাতিটা দিলে কি হয়, এখানে অনেক ছাই হয়, চারপাশে নোংরা হয়ে যায়, কেকটা নোংরা হয়ে যায়, এই কারণেই আমি এটা করি নাই। আর হচ্ছে আমরা সবাই মিলে এখানে কেক কাটতেছিলাম। কেকটা যখন নিয়ে আসছিলাম তখন ভাবতেছিলাম যে কেকটা মজা হবে কি না। তো মাশাল্লাহ কেকটা 2 পাউন্ডের একটা কেক নিয়ে আসছিলাম। তো ছোট করে নিয়ে আসছিলাম, ভেবেছিলাম আমরা 3 জন কেক কাটবো, পরে তো সবাই চলে আসলো। তাও যাই হোক আলহামদুলিল্লাহ সবার হয়ে গেছে। তো কেক আমার ছেলে যখন কেক কাটলো তখন বলছে আম্মু মজা হবে তো, তাই দেখো তুমি কেক কেটে। তো কেক কেটে যখন ওর মুখে দিলাম বলছে আম্মু অনেক মজা হয়েছে। আসলে হোমমেড কেকগুলো অনেক মজা হয়। আর আমাদের ওখানে আমাদের পাবনা ঈশ্বরদীতে বনলতা কেক খেয়ে অভ্যাস, তো বনলতার কেকটাই আমার বেশি ভালো লাগে। আমার ছেলে আবার হোমমেড কেকটা অনেক পছন্দ করে, এর জন্য এক আপুর কাছ থেকে এই হোমমেড কেকটা নিয়ে আসছিলাম। আমি হোমমেড কেকটার একটা ছবি দিয়ে দেব, ভালো লাগবে, আমাদের ভালো লেগেছে, ডিজাইনটাও ভালো লেগেছে। তো আমি কেক কেটে সবাইকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ সবাই চায় যে যার জন্মদিন থাকে তার যেমন আনন্দ থাকে, আশেপাশে যে বাচ্চা কাচ্চাগুলো থাকে সেগুলোরও অনেক আনন্দ থাকে। আর এই জন্যই সবাইকে ডাকা। তো কেক কেটে আমি সবাইকে খাওয়া দেওয়ার পরে আমি সবার জন্য একটা ছোট্ট করে আয়োজন করছিলাম। সেখানে ছিল ফুচকা, নুডলস, তারপরে কেক, পায়েস, এগুলো ছিল। এগুলো সব বাচ্চাদেরই অনেক পছন্দ, এই জন্য আমার সেরকম প্রিপারেশন ছিল না, এই কারণে এগুলো দিয়েই তাদের আমি আপ্যায়ন করেছি। যাই হোক আমার ভিডিও আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।